ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন আমরা সবাই মিলে মুহাব্বত সহকারে মুখে মুখে পাঠ করব। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠান স্পেশালি যিনারা আমাদের সাথে আছেন নিশ্চয়ই ওনারা স্পেশাল, কারণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওনারা আমাদের চেয়ে অনেক স্পেশাল। এই জন্য ওনারা ওনাদের জীবনের অনেকগুলো সময় বছর অতিবাহিত করে নিয়েছে, যে পর্যায়ে হয়তো আমরা অনেকেই এখনো পৌঁছাতে পারিনি। প্রিয় দর্শক শ্রোতা, আপনি হয়তো চিন্তা করছেন আজকের স্টুডিওতে কাদেরকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আজকের স্টুডিওতে আমাদের সাথে আমাদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ আছে, আমাদের মধ্যে যারা বয়োবৃদ্ধ আছে, ইনারাই আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন। আপনি বলবেন, হুজুর আজকে কি হবে, আজকের অনুষ্ঠানেই বা কি? হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠান ঈদ উল ফিতরের এই মুবারক দিনে এই অনুষ্ঠানের নাম হচ্ছে বিশেষ কিছু কথা। হ্যাঁ, আজকের বিশেষ কিছু কথা ইনশাআল্লাহ বিশেষ কিছু আল্লাহ পাকের বান্দা, আমার নবীর বিশেষ কিছু উম্মত যিনারা আমাদের মধ্য থেকে বয়সে আমাদের থেকে বিশেষ রয়েছেন। হ্যাঁ, যিনারা অভিজ্ঞতায় আমাদের থেকে বিশেষ রয়েছেন, কারণ ইনাদের অভিজ্ঞতা বেশি, কারণ ইনারা জবে, বিজনেসে, ফ্যামিলি লাইফ এগুলো যদি আমরা দেখি, ওনারা অনেক টাইম অতিবাহিত করে ফেলেছে। আজকে ওনাদের সাথে আমরা বিশেষ কিছু কথা বলবো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনিও থাকবেন, ইনারা কারা, এবং এটাও জানবো ইনশাআল্লাহুল করিম পরিচিতি, আর সাথে সাথে এটাও জানবো ইনশাআল্লাহুল করিম মাদানী চ্যানেল আমাদেরকে ঈদ উল ফিতরের মুবারক অনুষ্ঠানগুলোর মধ্যে, ঈদ উল ফিতরের মুবারক দিনগুলো আলহামদুলিল্লাহ ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য শুধু বাচ্চাদের মাঝে নয়, শুধু ছোটদের মাঝে নয়। হ্যাঁ, ঈদ শুধু ছোটদের জন্য এমন নয়, ঈদ শুধু যুবকদের জন্য এমনও নয়। হ্যাঁ, ঈদ এটা তো সবার জন্য, ছোট বড় বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতা সবার জন্যেই কিন্তু ঈদ, সবার জন্যেই কিন্তু আনন্দ। কিন্তু যদি আমরা দেখি আমাদের সমাজে, আমরা এটা শুধু সামর্থ্যবানদের জন্য অনেক সময় হয়ে যায়, অনেক সময় শুধু যুবকদের জন্য হয়ে যায়, কিন্তু বাকিদেরকে এর সাথে হয়তো আমরা আমাদের ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে পারি না। কিন্তু মাদানী চ্যানেল এটাই চেয়েছেন যে আমরা ঈদের আনন্দকে ভাগাভাগি করব প্রত্যেকের সাথে, সে হোক বা বৃদ্ধ, হোক বা বাবা, হোক বা মা, হোক বা বন্ধু, প্রত্যেকের সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে, সবার মাঝে আনন্দ বিলিয়ে দেওয়ার মাধ্যমে আমরা আমাদের ঈদ উল ফিতর এর মুবারক দিনগুলো আনন্দে, খুশিতে, আর সাথে সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টিতে। চলুন আজকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করার আগে একটি দুরুদে পাক পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করব ইনশাআল্লাহুল করিম। আমাদের প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করবে এবং তার 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আরো বলা হচ্ছে তার 10টা মর্যাদা আল্লাহ তাআলা কি করে দিবেন?
বৃদ্ধি করে দিবেন। বাট সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ দেখতে তো মনে হচ্ছে আপনারা তো বৃদ্ধ নয়, দেখে আওয়াজ মনে হচ্ছে তো যুবকদের চেয়ে বড়। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাদের জজবাকে সালামত রাখুক। মাশাআল্লাহ, আপনাদের মাঝে অনেক আগ্রহ দেখা যাচ্ছে। তো প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও একবার মুহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠানে একটি সেগমেন্ট সাজিয়েছি। আমাদের অনুষ্ঠানের প্রথম পর্যায়ে আমরা ইনাদের পরিচয়গুলো জানব। আল্লাহ পাক আমাদের সবাইকে শোনার তৌফিক দান করুক। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে জানাচ্ছি আজকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মুবারক। মাশাআল্লাহুল করিম, শুধু আমি একা জানাই নাই আপনাদেরকে ঈদ মুবারক, আমার সাথে মাশাআল্লাহ আমাদের বয়োবৃদ্ধ ইসলামী ভাইয়েরাও আপনাদেরকে ঈদ মুবারক জানাইছে। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন চলে যাচ্ছি আমাদের পরিচিতি পর্বে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রথমে ডান দিক থেকে শুরু করব ইনশাআল্লাহুল করিম আমার মুরব্বীর কাছ থেকে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ তাহের, আমি হালিশহর থানা থেকে আসছি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ কামাল, আমি মিয়াখাননগর থেকে আসছি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমার নাম মোহাম্মদ মাকসুদুল আলম। আলহামদুলিল্লাহ, আমি চকবাজার থানা থেকে আসছি। আমি একজন ব্যবসায়ী। আসসালামু আলাইকুম, আমার নাম আবুল কাশেম, আমার বাড়ি লোহাগাড়া, আমি এখানে থাকি, গ্যাসিটাং থাকি আর কি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা যে আজকে এখানে আসতে পেরেছি এটা আমাদের জন্য বহু সৌভাগ্য। সুবহানাল্লাহ। আমার নাম হলো মোহাম্মদ কামাল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জামান চৌধুরী। আজকে এই প্রোগ্রামে আসতে পেরে আমি খুব খুশি। আমার নাম আব্দুল হাফেজ সিকল বাহা, মিয়াননগর থাকি আমি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল মালেক, পিতা আব্দুল মজিদ, আমি মিয়াননগর বালুরমাঠ, বালুরমাঠে এখানে থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ মুসা আক্তারি, আমি বাকলি 18 নম্বর ওয়ার্ড, হাজিম রহমান সদাগরের বাড়ি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ আব্দুল হক, পিতা মৃত আব্দুল মালেক। আমার ঠিকানা হলো সেকান্ত চেয়ারম্যান গাড়া বাপুর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মারহাবা, মুবারক আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইসহাক আত্তারি, বন্দর থানা থেকে আগত। আমি এখন বর্তমানে মিয়াননগরে অবস্থান চাকরিরত আছি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হালিশহর থানা থেকে আসছি। আমার নাম ফরিদ আহমদ আক্তারি। মাশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের বিশেষ কিছু কথা অনুষ্ঠানে আমাদের বিশেষ যারা অতিথি আমাদের মাঝে এসেছেন আমাদের স্টুডিওতে, আমরা তো ওনাদের পরিচয় সম্পর্কে জানলাম। এখন আমরা ইনাদের কাছ থেকে শুনবো আমাদের অনুষ্ঠানে ইনশাআল্লাহুল করিম ইনাদের দিল খুশি করার জন্য ইনাদের কিছু কিরাত, নাদ, গজল, শের ইনারা পড়ে। হয়তো যেগুলো আমাদের জন্য এখন হয়তো আমরা চিন্তা করি সেগুলো তো অনেক কি হয়ে গেছে, অনেক আগের হয়ে গেছে, বা অনেক কি ইনারা যেগুলো শের পড়বে, হয়তো নাচ যেগুলো ইনারা পড়বে, হয়তো এগুলো হয়তো আমরা অনেকেই পড়ি নাই। জি মাশাআল্লাহুল করিম। আমার ভাই मंजूर दुआ करना जब वक्त नज़र आए आका दीदार अता करना। सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ाए आका दीदार अता करना। मैं कब्र अंधेरी में
घबराऊंगा जब तन्हा बेखबर अंधेरी में, घबराऊंगा जब तन्हा इमदाद मेरे करने, जान रसूल अल्लाह रोशन मेरे तुरबत को, लिल्लाह जरा करना जब वक्त नजर ए आका दीदार अता करना। মাশাআল্লাহ, ঈদের অনুষ্ঠানেও মাশাআল্লাহ আমাদের বুজুর্গ ইসলামী ভাই উনি আমাদেরকে মদিনা পাকের ইয়াদ করিয়ে দিয়েছে, কবরের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে কবুল করুক, হাস রহমত নাজিল করুক, সালামতি নসিব করুক। জি, আর কে পড়বে নাত? বাংলা নাত পড়বে? আপনি একটা বাংলা নাত পড়বেন, ঠিক আছে ইনশাআল্লাহ। জি, দয়া কর নবী আমায়, দয়া ছাড়া কোনো উপায় নাই, দয়া কর নবী আমায়, দয়া ছাড়া কোনো উপায় নাই, আমার মৃত্যুর কঠিন সময়ে তোমার একটু দিদার যেন পাই, ইয়া নবীজি তোমার দিদার কবে হবে গো আমার, ইয়া নবীজি তোমার দিদার কবে হবে গো এই আমার, আমি পাপী গোলাম তোমার, আমি পাপী এই আশাতে আছি গো আমি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, হয়তো আপনি শুনতে পাচ্ছেন যে আমাদের যারা বুজুর্গ ইসলামী ভাই আছে, বয়োবৃদ্ধ যারা আছেন, ওনাদেরও মন চায় নাতে মুস্তফা কোরআনে পাকের তেলাওয়াত করতে। ইনাদের উৎসাহ দেখে আমারও অনেক খুশি ফিল হচ্ছে। মাশাআল্লাহ, আজকে ঈদের এই প্রোগ্রামে মাশাআল্লাহ ইনারা সামিল হয়েছেন এবং ইনাদের উৎসাহ, ইনাদের উদ্দীপনা, এবং স্পেশালি আমি আপনাদেরকে বলবো বিশেষ কিছু কথা অনুষ্ঠানে দেখুন, ওনাদের পড়ার মধ্যে, ওনাদের বলার মধ্যে হয়তো ভুল ত্রুটি হয়ে যেতে পারে, হয়তো অনেকগুলো বিষয় পারফেক্ট নাও হতে পারে, কিন্তু এটাকে আমরা ওইভাবে বিবেচনা করব না, কারণ আমরা শুধুমাত্র এটা এইভাবে বিবেচনা করি যে ইনাদের অন্তরের যে কথাগুলো, অন্তরের যে একটা অনুভূতি, সেটাকে ওনারা প্রকাশ করেছেন। মূল কথা হচ্ছে ইনাদের কালামের মাধ্যমে, ইনাদের নাতের মাধ্যমে। তো এই জন্য যেভাবে নাতকা ইসলামী বেরা হয়তো পড়ে, ওনাদের ওখানে মাশাআল্লাহ আনুষ্ঠানিকতা, ফর্মালিটি অনেকগুলো মেনটেন করা হয়, কিন্তু আজকে ইনারা তো শুধুমাত্র আমি বলবো, ইনি বলবে, তো মাশাআল্লাহ এইভাবে ইনারা বলেছেন। তো আল্লাহ পাক কবুল করুক। বাস এটা আমাদেরকেও আনন্দিত করে এবং হয়তো আপনাকেও আনন্দিত করবে, ইনাদের অন্তরগুলোর মধ্যে খুশি অনুভব করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, কামিয়াবি দান করুক ইনশাআল্লাহুল করিম। ইনাদের কাছ থেকে ইনশাআল্লাহ আরও শুনবো এবং সাথে সাথে ইনাদের জীবনের কিছু স্মরণীয় ঘটনা ইনশাআল্লাহ এগুলোর ব্যাপারেও আমরা জানবো। জি, আপনি কি বলবেন? আপনি লিখে এনেছেন, লিখে এনেছেন আপনি? আল্লাহু আকবার, কি বলবেন লিখে? দেখেন না, হ্যাঁ, আল্লাহু আকবার। আমি আমার বয়স্ক বন্ধুদের ভাইদেরকে অভিনন্দন জানাচ্ছি, তারা আজকে এখানে কষ্ট করে এসেছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। আমি ইংরেজি বাংলা মিলে কিছু কথা বলবো। প্রথমে হলো যে ইংরেজিতে একটা প্রবাদ আছে, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। মানুষ বলে না আমি এইটা করবো, এটা করবো, এটা করবো। নো, অলমাইটি আল্লাহ ইজ অপারেটিং এভরিথিং। আল্লাহ সব কিছু কন্ট্রোল করতেছে, উনি ওনার হুকুমে সব কিছু হবে। ম্যান প্রপোজেস, মানুষ তো বলতে পারে আমি এটা করবো, এটা করবো, স্বপ্ন দেখতে পারে, কিন্তু আল্লাহ তারা না বললে, আল্লাহর হুকুম না হলে কিচ্ছু হবে না। 2 নম্বর হচ্ছে ম্যান ইজ মর্টাল। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। মানুষ মরণশীল না, তো আমরা কেউ অস্বীকার করতে পারবো। আমারও এক সময়
গায়ে শক্তি ছিল, কিন্তু আমি বয়স বয়স হয়ে যাওয়াতে আমি হাঁটতে পারতেছি না। মানুষ এটা বুঝে না, ক্ষমতা এটা ক্ষণস্থায়ী, এই জিনিসটা যে বুঝবে তার জীবনে কোনো দুঃখ আসবে না। অ্যাজ ইউ সো ইউ রাইপ, যেমন কর্ম তেমন ফল, কথা আছে ঠিক না? এমটি পেসের সাউন্ড মাস, খালি করা বাজে বেশি, আছে না কথা ঠিক? মাশাআল্লাহ, বিশেষ কিছু কথা অনুষ্ঠানে আমরা একটা পয়েন্টস নিতে পারি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেন আমরা আমাদের বয়োবৃদ্ধদেরকে সম্মান দেখাই, তাদের প্রতি আমরা অবশ্যই সম্মানবোধ, এটা আমাদেরকে সমাজে আমাদের বিহেভিয়ারগুলোকে অনেক বেশি উন্নত করবে। তো আজকে মাশাআল্লাহুল করিম বৃদ্ধদের সম্মানার্থে আজকের অনুষ্ঠানকে সাজানো হয়েছে। তো আমি আপনাকেও বলবো ইনশাআল্লাহুল করিম আমরা আমাদের উঠা বসায়, আমাদের চলাফেরায় এবং আমাদের মাশাআল্লাহুল করিম দৈনন্দিন অ্যাক্টিভিটিগুলোর মধ্যে যেন আমরা বয়োবৃদ্ধদের প্রতি সম্মানবোধ দেখাই। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহুল করিম বিশেষ কিছু কথা অনুষ্ঠানে একদম স্পেশাল এবং বিশেষ কথা, আমাদের বয়োবৃদ্ধরাও আমাদের কাছ থেকে ভালোবাসা আশা করে, হয়তো এটা অনেক অনেক বেশি ভালোবাসা চায়। একদিকে সম্মানের কথা বলেছি, কিন্তু সবচেয়ে বেশি আন্তরিকতা, ভালোবাসা, এটা অন্তরকে জয় করে দেয়। এবং যদি আমাদের ঘরেও আছে, প্রিয় দর্শক শ্রোতা, বিশেষ কিছু কথা অনুষ্ঠানে এই বিশেষ কথাটা আমরা জেনে রাখি যে আমাদের বয়োবৃদ্ধরাও একটু আনন্দ অনুভব করতে চায়। হ্যাঁ, সাথে সাথে যেটা এখন শুনলাম, আমাদের মোহাম্মদ কামাল উদ্দিন মাশাআল্লাহুল করিম সাহেব উনি বলেছেন যে বৃদ্ধরা ভালোবাসা চায়, বয়োবৃদ্ধরা কি চায়? ভালোবাসা চায়, তো ভালো ব্যবহার চায়। তো আমাদের উচিত, আমরা যারা সমাজে আছি, একদিকে আমাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া দরকার আমাদের ফ্যামিলিতে যারা বয়োবৃদ্ধ আছে, ইনি হোক বাবা, হোক দাদা, হোক চাচা, হোক মামা, অর্থাৎ আমার পরিবারে এবং আমার রিলেটিভদের মধ্যে যারা বয়োবৃদ্ধ আছে, অবশ্যই আমরা একটু চেষ্টা করব আমাদের অন্তর থেকে ইনাদের প্রতি একটু ভালো ব্যবহার, একটু সম্মানবোধ, একটু আন্তরিকতা এবং ভালোবাসা দেওয়ার জন্য ইনশাআল্লাহুল করিম, কারণ এটা ওনারা কামনা করে, এটা বড়ই দরকার। এবং এটা যদি আমরা অবহেলা করি, উদাসীনতা করি এবং আল্লাহ তাআলার পানা অ্যাভয়েড করি, আল্লাহ তাআলা না করুক, আমিও তো একদিন বৃদ্ধ হব না, আমারও তো একদিন ওই সময় আসবে যখন হয়তো কেউ আমার সাথেও যদি সেম বিহেভিয়ার হয়, আমি কিভাবে সেটাকে মেনে নিব? তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের এই ঈদের বিশেষ কথা অনুষ্ঠানে এই বিশেষ কথাটা আমি আপনাদেরকে মনে রাখার জন্য অনুরোধ করব, আর সেটাকে আমরা আমাদের সমাজে পৌঁছাবো। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের যারা বয়োবৃদ্ধ ইসলামী ভাই আছে, মাশাআল্লাহ ওনাদের দিলে অনেক কথা থাকে, তো যদি সব কথাই আমরা শুনতে যাই তো অনেক টাইম চলে যাবে, কিন্তু এরপরেও কিছু কথা অবশ্যই শুনতে হয়। তো আজকে আমাদের অনেক ভাইয়েরা অনেক বলতে চাচ্ছে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজকে ঈদের এই দিনে বিশেষ কিছু কথা অনুষ্ঠানে আমরা শ্রবণ করছি আমাদের বয়োবৃদ্ধ ইসলামী ভাইদের বিশেষ কিছু কথা। হ্যাঁ, ইনারাও ঈদ উদযাপন করেছে না, এখন করছে না ঈদ উদযাপন। তো আপনারা কি ছোটবেলায় ঈদ করতেন? ছোটবেলায় ঈদ করতেন। তো এখন ঈদ করা আর ছোটবেলায় ঈদ করার মধ্যে পার্থক্য আছে, হ্যাঁ, অনেক পার্থক্য আছে। তো আবার যখন যুবক ছিলেন, হ্যাঁ, তখন আরেক রকম ছিল। তো এখন ছোটবেলায় তো নতুন কাপড় না থাকলে তো ঈদ মনে হতো না, আর যখন যুবক ছিলেন তখনও লাগতো। এখন নতুন কাপড় না হলে যে এখন কোনো রুচি নেই, হ্যাঁ, আগের ঈদ এখন নাই, ঈদ তো আছে, আগের ঈদ নাই, আগেরটা নাই, আমাদের ছোটবেলা যেগুলা করছে এগুলা নাই, আগের গুলো নাই, নাই নাই। আব্বা আম্মার আব্বার হাত ধরে আব্বাকে কদম মুসি করে বের হয়ে সবাই আত্মীয় স্বজনকে কদম মুসি করে করে ঈদ করছি। জি, কুরমা পোলাও খাইছি, কুরমা পোলাও খাইছি, এখন এগুলো নাই, এগুলো নাই, এখন এগুলো নাই। তো এখন আপনার কাছে নাই আর কি, কিন্তু বাচ্চাদের কাছেও দেখি না তো এখন। কি বলেন? হ্যাঁ, জি, আগে ঈদ বকশিস নিতেন আপনি? ঈদ বকশিস দিত, আগে তো দিত 8 আনা 4 আনা
মাত্র 8 আনা স্যার? 10 পয়সা, 5 পয়সা পিতলের, 5 পয়সা পিতলের, তামার 10 পয়সা, 10 পয়সা তামার, পিতলের 5 পয়সা। জি, এগুলো দিত আগে। ওই তামার ছিল 2 রুপিয়া, 2 পয়সা তামার ছিল, 2 পয়সা, 1 পয়সা ছিল পিতলের। জি, ঠিক আছে না? হ্যাঁ, 2 পয়সা তামার। আগে আমরা ওনারটা শুনি, উনি বলুক একজনে, তারপরে আমি 1 পয়সাও পাইছি। হ্যাঁ, 1 পয়সাও পাইছি তামার, পিতলেরও আছে। 5 পয়সাও পাইছি। হ্যাঁ, 10 পয়সাও পাইছি তামার। হ্যাঁ, 10টা তামারও পাইছি তো। হ্যাঁ, 5 পয়সাও পাইছি। সব ওইগুলো এখন তো নাই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওনাদের কথা হয়তো সবগুলো আপনি শুনেন নাই, কারণ সবার হাতে মাইক ছিল না। তো ইনাদের কথার মধ্যে তো আমি যেটা শুনতে পেলাম যে কেউ 5 পয়সা, 2 পয়সা, 1 পয়সা, 8 আনা, তো ইনারা ঈদের সালামি ইনারা কি করতো, পেত। তো মাশাআল্লাহুল করিম, এখন তো বড় 5 টাকা 10 টাকা দিলেও এখন ছোট বাচ্চারা নেয় না। তো ওদের এখানে একটা কথা বলতে হয়। কি বলতে হয়? এই সালামিটা তখন আমরা যখন ছোট ছিলাম একদম, আমার আব্বারা যখন বয়স্ক ছিল, তখন আমাদেরকে ওই একটা ওই জুরির মতন তৈলাম কোমরের মধ্যে বেঁধে দিত, কোমরের মধ্যে বেঁধে দিত। ওই 5 পয়সা 10 পয়সা থলি বলতাম, কেউ যদি সালাম করতাম ওই 5 পয়সা 10 পয়সা দিলে থলি বোতল লাগতাম, কারণ পকেটে লাগলে পরে যেত এগুলা, তখন থলি বোতল থাকতো এই পয়সাগুলা। এটা মানে ঝুনঝুন করতে হাঁটতাম। কত কি মা থেকে কারো সালাম করলে ঝুম করে বাজতে, কত কি বাজতেছে, আমি সালামি দিবেন এখানে রাখবো আর কি, সালামি দিলে এখানে রাখবো। তো এটা আনন্দ লাগতো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এটা অনেক আনন্দের বিষয় যে মাশাআল্লাহুল করিম, আমার ভাই বলতেছে যে ওনার কাছে মানে জুলি দিত, ওখানে 5 পয়সা 10 পয়সা দিত, এখানে রাখতো। কাউকে সালাম করতে গেলে সেটা আওয়াজ করতো, তো তখন বলতো যে আপনাকেও দিতে হবে। তো মাশাআল্লাহুল করিম, এক এক জামানায় এক এক সিস্টেম ছিল, কিন্তু আনন্দ ছিল। তো সবগুলো আনন্দের বিষয়, খুশির বিষয়। আসলেই যখন ছোটোবেলার সেই ঈদের আনন্দ আর বয়স হওয়ার পরের সেই আনন্দের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তো আমরা হয়তো আজকে যেটা ফিল করছি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হয়তো আমরা কেউ ছোট, হয়তো কেউ যুবক, হয়তো কেউ বৃদ্ধ, কিন্তু প্রত্যেকের নিজ নিজ অবস্থান অনুযায়ী যে আল্লাহ পাকের কুদরতের যেই সিস্টেম, আমাদেরকে অবশ্যই সেটাকে অনুসরণ করতে হবে, সেটাকে মেনে নিতে হবে। আল্লাহ পাক কবুল করুক। তো ইনাদের আরও অনেকগুলো স্মরণীয় ঘটনা আছে, অনেক কথা আছে। যদি অনেক কথা বলতে চাই তো রাত দিন সব অতিবাহিত হয়ে যাবে, কিন্তু কথা কি হবে না, শেষ হবে না। কিন্তু তারপরও যতটুকু কথা শোনা যায় অতটুকুই চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমার ভাইও কিছু একটা স্মরণীয় কথা বলার জন্য চাচ্ছে, তো ওনাকেও মাইক দেওয়া হচ্ছে, ইনশাল্লাহ উনিও বলবে ইনশাল্লাহ সংক্ষেপে। ঈদের দিন যখন আসতো আমরা কি করতাম, ওই নতুন কাপড়গুলো লুকায় রাখতাম। হ্যাঁ, নতুন কাপড় লুকায় রাখতাম। কেন লুকায় রাখতাম? যে যাতে বন্ধুরা দেখতে না পারে। হ্যাঁ, বন্ধুরা দেখান না, না দেখেন, না দেখালে ঈদের দিন আমরা বের করবো। আগে দেখি নিলে তো আর মজাটা পাইলাম না। ঈদের দিন আমরা বের করে এটা পড়বো, সবাই দেখবে, খুব খুশি। এই জন্য সবাই বন্ধুরা কি করতাম, যে কিনবে সবাই লুকায় রাখতো, পুরাতন হয়ে যাবে। এই জন্য আমরা কি করতাম, ঈদের দিন যখন আমরা গোসল করে নতুন জামা পরে বের হইতাম, সবাইকে সালাম দিতাম, সেমাই খাইতাম, প্রত্যেকের বাসায় যেতাম। উদ্দেশ্য ছিল এটা যে বাসায় যাব, সালাম করব আর সালামি পাবো। মাশাআল্লাহ, এটা উদ্দেশ্য ছিল। সালামি না দিলে তখন কি করতাম, মন খারাপ করতাম। তখন সবাই সালাম দিত, মানে যাকে সালাম দিতাম তারা একদম সালাম দিত। ওই জিনিসটা এখন আস্তে আস্তে কমে যাচ্ছে, কিন্তু এগুলো হওয়া দরকার। সালামও তো করে না মনে হয়, না এখন আর আগের মতো হয় না। এখন সবাই অন্যরকম, কেউ কাউকে গুরুত্ব দেয় না, গুরুত্ব দিচ্ছে না। তারপর এখন বলতে গেলে মানে সবাই মোবাইল আর ইয়েতে মানে সময় কাটাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে বসে আছে। বাচ্চারা এসে ঘুরে যাইতেছে, আমি নিজে দেখছি এটা। আসলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে বিশেষ কথা অনুষ্ঠানে আরেকটি বিশেষ কথা আমার মুরব্বীর কাছ থেকে যেটা জানতে পারলাম, যে আগে যেটা আনন্দ ছিল, আজকে সেই আনন্দকে সোশ্যাল মিডিয়া, মোবাইল এটা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। এমনভাবে কেড়ে নিয়েছে, আগেকার সময়ে উনি বলতেছে যে যেভাবে একটা আন্তরিকতা, ভালোবাসা এবং গেলে সালামি দেওয়া, ঈদ সালামি যেটাকে বলা হয়, ঈদই যেটাকে বলা হয়, ঈদ উপলক্ষে বকশিস দেওয়া,
তো এটার একটা গুরুত্ব ছিল, এটার একটা আন্তরিকতা ছিল, কেউ কাউকে গেলে একটু মূল্যায়ন করা। কিন্তু এখন আমাদের সমাজে এটা অনেক ব্যাপক, এটা আমাদের পরিবারগুলো, আমাদের সমাজগুলো, প্রতিবেশীর মধ্যে এটা অনেক ব্যাপক হারে বেড়ে গিয়েছে যে মোবাইল এবং সোশ্যাল মিডিয়া, টিভি, এগুলোর মধ্যে আমরা এত বেশি পরিমাণে এঙ্গেজ হয়ে গিয়েছি, যেটার কারণে হয়তো আমরা আমাদের প্রতিবেশীকে, হয়তো আমরা আমাদের পরিচিত জনকে, হয়তো আমরা আমাদের আত্মীয় স্বজনকে, হয়তো বৃদ্ধদেরকে, হয়তো আমার ফ্রেন্ড সার্কেলকে, হয়তো আমাদের ছোটদেরকে সময় দেওয়ার মতো হয়তো সময় আমাদের কাছে নেই, আমরা হয়তো মোবাইলে দিয়ে দিচ্ছি। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাবো আজকের এই ঈদের প্রোগ্রামে আমরা আমাদের সময় আমাদের প্রতিবেশীর সাথে, আমাদের টাইম আমরা আমাদের বড়দের সাথে, আমাদের ছোটদের সাথে ঈদ আনন্দে শেয়ার করি, ভাগাভাগি করি। ইনশাআল্লাহুল করিম এর মাধ্যমে আমাদের মাঝে আনন্দ তো মিলবে, সাথে সাথে অন্তরের প্রশান্তিও মিলবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যদি বলতে চাই অনেক স্মরণীয় ঘটনা, যদি বলতে চাই অনেক বিশেষ কথা, যদি বলতে চাই অনেক কিছু, কিন্তু এর মাঝেও অল্প কিছু আমরা আপনাদের মাঝে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা শেয়ার করেছি। তো আজকের প্রোগ্রামের শেষ দিকে আমরা ইনশাআল্লাহুল করিম একটি শব্দ, একটি হরফ আমি আমার মুরব্বীদের কাছে বলবো ইনশাআল্লাহুল করিম। এই হরফ দিয়ে ইনশাআল্লাহুল করিম 5টা অথবা 4টা, যদি যিনি 4টা পড়তে পারবে মাশাআল্লাহুল করিম উনি কি হবে, সেকেন্ড হবে, আর যিনি 5টা বলতে পারবে উনি ফার্স্ট হবে, মানে এটা বলতে হবে। তো প্রথমে আপনারা শুনুন কি হরফ, এবং প্রথম হরফটা হচ্ছে মিম। হ্যাঁ, সবাই পারবেন? কে কে মিম দিয়ে 5টা বলবেন? 4টা মিম দিয়ে, মাশাআল্লাহ। আমার মুরব্বী মিম দিয়ে বলবে, ওনাকে মাইক দেন ইনশাআল্লাহুল করিম। কয়টা বলে? মিম দিয়ে। মিম দিয়ে মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, মাশাআল্লাহ। আর মিম দিয়ে? মিম দিয়ে মদিনা শরীফ, মদিনা শরীফ, সুবহানাল্লাহ, জি মাশাআল্লাহ। আর মিম দিয়া মক্কা শরীফ, মিম দিয়ে মক্কা শরীফ, সুবহানাল্লাহ। আর মিম দিয়ে? তাহলে কয়টা হলো? 3টা বলেছে। জি, আপনি বলেন। বিসমিল্লাহ। প্রথম এক নম্বর হলো আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো উনি বলে দিয়েছেন, উনি যেটা বলেছেন এটা ছাড়া বলেন। তাহলে 1 নম্বর আরাফাতের ময়দান, মরিয়াম ফুল, মরিয়াম ফুল, হ্যাঁ মরিয়াম ফুল, হ্যাঁ মাশাআল্লাহ। তারপরে ময়দান, আরাফাতের ময়দান, 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 ময়দান মিম দিয়ে, জি মাশাআল্লাহ। তারপর মাজার শরীফ, যেমন মাজার শরীফ, মাজার শরীফ, জি মিম দিয়ে। আর কে বলবে? জি 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 ওখানে বলবেন। মিম দিয়ে মাদ্রাসা, মাশাআল্লাহ মাদ্রাসা। আর আরো আছে মিম দিয়ে? মিম দিয়ে মহব্বত, মোহাব্বত, মিম দিয়ে মোহাব্বত, মাশাআল্লাহ। মিম দিয়ে মালয়েশিয়া, দেশের নাম, মাশাআল্লাহ। তারপর 3টা বলে ফেলছেন। আর মিম দিয়ে মানুষ, মানুষ, হ্যাঁ মানুষ, মানুষ তো হবে না? হবে না? হবে ম দিয়ে, জি না। মিম একটা হচ্ছে মিম হরফ দিয়ে, এটা তো ম দিয়ে হবে, কিন্তু কিছু আরবি এবং কিছু পার্থক্য আছে। তারপরে হলো খুব ইম্পর্টেন্ট আলিফ লাম মিম, আলিফ লাম মিম, মাশাআল্লাহ। আলিফ লাম মিম, মাশাআল্লাহ। মিম দিয়ে আরেকটা ইম্পর্টেন্ট আছে না? মিম দিয়ে, মিম দিয়ে মসজিদ, মসজিদ, মিম দিয়ে। মিম দিয়ে মধু, হ্যাঁ মধু, মধুর আরবি তো আলাদা না? আরবিতে বলতে হবে মৌমাছি, মাছ, মাছ। এটা তো ম দিয়ে, মিম দিয়ে, মিম দিয়ে মসজিদ, মাদ্রাসা, মোহাব্বত, মাশাআল্লাহ। জি মাজার শরীফ, জি এটা তো বলে ফেলছে। জি
জি, মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। জি, হ্যাঁ। আর আরেকটা হরফ বলবো, এটা কারা বলতে পারে দেখি? মিম দিয়ে মুজদালিফা, মিম দিয়ে মিনা শরীফ, হ্যাঁ আছে? আচ্ছা, মাশাআল্লাহ। জান্নাতুল মুআল্লা, জি আছে, মোয়াল্লা শরীফ, জান্নাতুল মুআল্লা শরীফ, মাশাআল্লাহ। আর কি আছে? হ্যাঁ, মুসাফির, মিম দিয়ে মিম্বর, মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। আরেকটা বলবো, কে বলতে পারবেন? নুন, হ্যাঁ বল। আচ্ছা, নুন দিয়ে কি বলবেন? নবী, নবী, হ্যাঁ, নূর, নূর, সুবহানাল্লাহ। তারপর আর কি বলবো, অনেক কিছু আসতেছে, মনে পড়তেছে না এখন। নসিব, 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 মাশাআল্লাহ। জি জি, আর কি আছে? মনে পড়তেছে না এখন। নুন দিয়ে নাহার, 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 নজিবুল্লাহ, নাহার, মাশাআল্লাহ। নোমান, নুন দিয়ে আর কি আছে? হযরতে নূহ আলাইহিস সালাম। জি, আর কারো আসতেছে না মনে? নুকতা, নূর নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম। नूर वाला आया है, नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, सल्लु अलल हबीब সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে বিশেষ কথা অনুষ্ঠানের আমরা একেবারে শেষ পর্যায়ে আমাদের যারা অতিথি রয়েছেন ইনশাআল্লাহুল করিম ওনাদেরকে কিছু তোহফা ইনশাআল্লাহুল করিম দেওয়া হবে। তো আসুন আমরা আমাদের বিশেষ যারা মেহমান এসেছেন ওনাদেরকে আজকের অনুষ্ঠানে কিছু বিশেষ তোহফা দেওয়ার সৌভাগ্য অর্জন করব। প্রিয় দর্শক শ্রোতা, ইনশাআল্লাহুল করিম আমাদের যারা মেহমান এসেছেন তো ওনাদেরকে একটু ইনশাআল্লাহ আজকের প্রোগ্রামে কিছু মেহমানদারি করারও সৌভাগ্য অর্জন করা, কেননা মেহমানকে মেহমানদারি করা তো মাশাআল্লাহ সুন্নতে মুবারাকা রয়েছে। তো আমরা ইনশাআল্লাহ আমাদের মেহমানদেরকে মেহমানদারি করব। ঈদ সাঈদ, ঈদ সাঈদ, ঈদ সাঈদ, ঈদ সাঈদ, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। একটু এখান থেকে নেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। মাদরা অনেক কষ্ট হয়েছে আপনাদের। রমজানের পরে ঈদ আসে, খোদার রহমত আরো নিয়ে সাথে। ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক। ঈদের ঈদ সেই ভাগ্যবানের হয়, ঈদের ঈদ সেই ভাগ্যবানের হয়, প্রিয় নবী ডাকেন মদিনায় যারে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, মাশাআল্লাহুল করিম, আজকে আমাদের স্টুডিওতে যারা অতিথি এসেছেন ইনশাআল্লাহুল করিম ইনাদের জন্য ছোট্ট কিছু তোহফা ইনশাআল্লাহুল করিম আতর এবং ইনশাআল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার লিখিত রিসালা মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত রিসালা ইনশাআল্লাহুল করিম ওনাদেরকে দেওয়া হবে। বিসমিল্লাহ। মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক। ওহে বন্দী শয়তান শোনো তোমরা, কত লাঞ্ছিত রমজান মাসে। মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক। জান্নাতুল বাকি ঈদে দাও নবী, জান্নাতুল বাকি ঈদে দাও নবী। তখন মন আমার শান্তি পায়,
পাবে ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক সুবহানাল্লাহ মাশাআল্লাহ মুবারক আশিকের ঈদ হবে তখন তার আশিকের ঈদ হবে তখন তার যখন প্রিয় নবী দিদার পাবে ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক ক্ষমা ও মার্জনার ফজিলত ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক আপনার জন্য ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মাশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, সবাইকে কামিয়াবি দান করুক। তো সংক্ষিপ্ত দোয়া। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মওলা আমাদের উঠা বসাকে কবুল করে নাও, আমাদের প্রতি রাজি হয়ে যাও, আমাদেরকে নেক বানিয়ে দাও, আমাদেরকে মুত্তাকি বানিয়ে দাও, আমাদেরকে সাচ্চা আশিকে রাসূল বানিয়ে দাও, আমাদেরকে নামাজি বানিয়ে দাও, নেক বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমার মুরব্বীদের সবাইকে কবুল করে নাও, সবার হায়াতে রিজিকে আমলে অপুরন্ত বরকত দিয়ে দাও। ইয়া আল্লাহ ইনাদের সবার পরিবারের মধ্যে খাস রহমত নাজিল করো। ইয়া আল্লাহ আমার মুরব্বীর সন্তান যে 2-3 জনের নাম বলেছে, সন্তানদেরকে কবুল করে নাও, তাদের প্রতি খাস রহমত নাজিল করে দাও। ইয়া আল্লাহ আমার অনেক মুরব্বীর যারা অসুস্থ, মওলা তুমি শিফা দান করে দাও, সুস্থতার নিয়ামত দান করে দাও, সন্তানদের প্রতি খাস রহমত নাজিল করে দাও, আমাদের ঘরের মধ্যে মিল মিশ মোহাব্বত সৃষ্টি করে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে তোমার দ্বীনের সুন্নতের কিছু খিদমত করে দুনিয়া থেকে যাওয়ার সেই তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ মাদানী চ্যানেলকে কবুল করে নাও, আমার ভাইরা যারা মাদানী চ্যানেলের ক্যামেরাম্যান যারা যারা আছে তাদেরকেও কবুল করে নাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদ মুবারক। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক।